হ্যালো ফ্রেন্ড, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের সবচেয়ে বড় খবর, সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগ ফর্ম বেরিয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার্স নিয়োগের কিন্তু ফর্ম বেরিয়ে গেছে। তো ফর্মটা আপনারা তাড়াতাড়ি ডাউনলোড করুন এবং নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন। তো ফর্মটা কোথায় থেকে ডাউনলোড করবেন আমি এই ভিডিওটার মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো তার আগে আজকের ধারাটা দেখে নিন। সঠিক শব্দ গঠন করুন। দেখুন নিচে 5টা এলোমেলো বর্ণ দেওয়া আছে, সেই বর্ণগুলো যোগ করে একটা সঠিক শব্দ তৈরি হবে। তো আপনার মতের যে উত্তরটা হবে সেটা অবশ্যই নিচে কমেন্টস করে জানাবেন। তো ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব আছে সেখানে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটাই অন করে দেন, কারণ যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সবার প্রথম আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এটা কলকাতা পুলিশ অফিসিয়াল যে ওয়েবসাইট আছে www.kolkatapolice.gov.in। তো সেখানে এই নোটিশটা বেরিয়েছে। নোটিশটা ডেট দেখে নেন, উপরে ডেট দেওয়া আছে 18 ফেব্রুয়ারি 2019, অর্থাৎ এটা রিসেন্ট বেরিয়েছে, আজকেই বেরিয়েছে। তো উপরে দেখুন, এটা টোটাল 75 জন সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হবে 3টে ডিভিশনে। 1 নম্বর সাউথ ডিভিশন, যেখানে 20টা ভ্যাকেন্সি আছে। আপনারা যদি এটার জন্য আবেদন করেন তাহলে আপনাদেরকে ফর্মটা পাঠাতে হবে ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা, এই জায়গাতে পাঠাতে হবে। আর আপনারা যদি 2 নম্বর যেটা আছে সাউথ সুবারবান ডিভিশন, ওখানে 40টা ভ্যাকেন্সি আছে। আপনারা যদি এটার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনাদেরকে ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ সুবারবান ডিভিশন কলকাতা পুলিশ এখানে পাঠাতে হবে। 3 নম্বর ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সেই যেখানে 15টা ভ্যাকেন্সি আছে। আপনারা যদি এটার জন্য আবেদন করেন ডিটেকটিভ ডিপার্টমেন্ট, তাহলে ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিটেকটিভ ডিপার্টমেন্ট কলকাতা পুলিশ, এখানে আপনাদেরকে আবেদন পাঠাতে হবে, ফর্মটা পাঠাতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কারা আবেদন করবেন, দেখুন এখানে দেওয়া আছে 1 নম্বর ক্রাইটেরিয়া, যেটা প্রেফারেবলি এ রেসিডেন্স অফ দ্য এরিয়া আন্ডার কলকাতা পুলিশ জুরিডিকশন, অর্থাৎ কলকাতা পুলিশ জুরিডিকশনে যে এরিয়া আছে সেখানে বাসিন্দা হলে ভালো হয়। 2 নম্বর বয়সটা আপনার হতে হবে 20 বছর থেকে 60 বছরের মধ্যে। 3 নম্বর মিনিমাম আপনার কোয়ালিফিকেশন হতে হবে 8 পাস। 4 নম্বর এনসিসি, বয় স্কোয়াড, এনএসএস, যদি সিভিল ডিফেন্স কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা এক্সট্রা হিসাবে আপনার ধরা হবে। আর আপনার 5 নম্বর যেটা বলা আছে, আপনার কোনো ক্রাইম কেস থাকলে আপনি আবেদন করতে পারবেন না, কোনো ক্রাইম কেস থাকা যাবে না। 6 নম্বর আপনাকে ফিজিক্যালি ফিট হতে হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো আছে। তো যদি আপনার ক্রাইটেরিয়া পূর্ণ হয় অবশ্যই আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। আর অ্যাপ্লিকেশনটা করবেন, নিচে যে ফর্মটা আছে আমি ফর্মটা দেখিয়ে দিচ্ছি, এই যে ফর্ম, এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মের সঙ্গে আপনাদেরকে যেগুলো লাগবে ডকুমেন্ট, 1 নম্বর আছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আইডেন্টি প্রুফ হিসাবে আপনার প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই বা আধার কার্ড, যেগুলো আছে যেগুলোর মধ্যে আপনার যে কোনো একটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 2 নম্বর আপনার সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাড্রেস প্রুফ, আপনার বাসিন্দার যে প্রমাণ তার একটা অ্যাড্রেস প্রুফ আপনার লাগবে সেলফ অ্যাটেস্টেড। 3 নম্বর একটা আপনার ফটো লাগবে, সেলফ অ্যাটেস্টেড ফটোকপি লাগবে। 4 নম্বর বার্থ সার্টিফিকেট যেটা আছে আপনার, যেগুলো লাগবে। আর যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো আপনার 26শে জানুয়ারি লাস্ট ডেট আছে, এটা 26শে ফেব্রুয়ারি 2019, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি 2019 যে টাইম দিয়ে দিয়েছে এখানে 5টা, এই টাইমের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটা সবার মধ্যে শেয়ার করবেন, যেন সবাই অ্যাপ্লিকেশনটা করতে পারে। সবাই অ্যাপ্লিকেশন করবেন, চেষ্টা করবেন সবাই সিভিক ভলেন্টিয়ার চাকরি পাওয়ার। থ্যাংক ইউ।